পুরো উম্মত আজকে উম্মতে মুসলিমা বা উম্মতে মুহাম্মাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আজকে পেরেশান। যুবক যৌবন নিয়ে পেরেশান, অথচ ওর কাছে এত দামি যৌবন, এত দামি যৌবন ওর কাছে যে সমগ্র জগতের সম্পদের চেয়েও সমগ্র জগতের সম্পদ দিয়েও ওর যৌবনের মূল্য হবে না। কিন্তু যুবক যৌবন নিয়ে পেরেশান, পুরুষ পুরুষত্ব নিয়ে পেরেশান, নারী নারীত্ব নিয়ে পেরেশান, মেল ফ্যাক্টরিওয়ালা মেল ফ্যাক্টরি নিয়ে পেরেশান, সম্পত্তিওয়ালা সম্পত্তি নিয়ে পেরেশান। প্রত্যেক ব্যক্তি আজকে পেরেশান। আওয়াজ না করি, আওয়াজ না করি, সবার কিন্তু দুরবস্থা, পেরেশান হয়তো বুঝবেন না, এই জন্য শব্দ চেঞ্জ করতেছি। সবাই আজকে দুরবস্থার শিকার, যুবক যৌবন নিয়েও দুরবস্থার শিকার, নারী নারীত্ব নিয়ে দুরবস্থার শিকার, পুরুষ পুরুষ হওয়া সত্ত্বেও দুরবস্থার শিকার। কেউ নাই এরকম যে দুরবস্থার শিকার না। কেউ বলতে পারবে না আমি সুখী, অথচ আমাদের ঘর সুখের আসবাব দিয়া, উপকরণ দিয়া আমাদের ঘর বোঝা হয়, কিন্তু তারপরও আমরা দুরবস্থার শিকার। আজকে পুরা উম্মতে মুসলিমা কিন্তু দুরবস্থার শিকার। কারণ এটাই, আমি দুই তিনটা দেখাবো আপনাদেরকে, একটু মনোযোগ দিয়া। কারণ এটাই, পছন্দ করে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা, ঠিক না? পছন্দ করে, কে পছন্দ করছে? আল্লাহ পছন্দ করে মানুষ বানাইলেন সৃষ্টির সেরা, আবার বানাইলেনও কুদরতি হাত দিয়া, কোন হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া বানাইলেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, এদিকে এদিকে এদিকে, জায়গা না হইলে যে যেমনে শুনতেছে শুনতে দেন। বললাম না একটু আগে যে শয়তান কিন্তু চাবে না আপনি পুরস্কার নিয়ে যান। এক এক রূপে সে আসবে, তার কাছে রূপের অভাব নাই। যদি অভাব থাকতো তাইলে ৭০,০০০ ধোকার কথা কেন কিতাবে লেখা হতো? মনে করেন আমি আমারটাই উদাহরণ দিতেছি, আমি মুফতি, আমার শয়তান ডাবল মুফতি, নাইলে তো আমাকে ল্যাং মারতে পারবে না। ল্যাং বোঝেন? ও ল্যাং মারতে হলে আমার চেয়ে ডাবল হইতে হবে, ঠিক না? ওর কাছে হাজারো ধোঁকা আছে, হাজারো রূপ আছে, এক এক রূপে আসবে, এক এক রূপে আসবে। অনেকে অভিযোগ করতেছে আওয়াজ ঠিক মতো হয় না, এটা হলো লিপ টাচ, ঠোঁটে লাগাইলে আওয়াজ হবে, নাইলে আওয়াজ হবে না। দ্বিতীয় কথা হলো ওয়াজের জন্য আওয়াজ লাগে না,
আওয়াজ যদি দরকার হতো তাহলে আল্লাহ আওয়াজের শব্দ কেন বললেন না? আল্লাহর কাছে মনে হয় আওয়াজের শব্দ নাই, ঠিক না? আছে না? মনে হয়। তাহলে আওয়াজের কথা কেন বললেন না? মনোযোগের কথা কেন বললেন? ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গান শুনতে আওয়াজ লাগে, আওয়াজ। কনসার্টে আওয়াজ লাগে। যত আওয়াজ হবে তত যে গাইবে নাচবে ওর ভিতরে পাওয়ার আসবে, পাওয়ার। আবার যুবকদের ভিতরেও পাওয়ার আসবে। ওরা বোঝুক আর না বোঝুক এমনি নাচতে থাকবে। কনসার্টে আওয়াজ লাগে, ওয়াজে কোনো আওয়াজের দরকার নাই। আওয়াজের যদি দরকার হতো তাহলে ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন বিদায় হজে, ওইখানে লাউড স্পিকার কোথায় ছিল? ওলামা তো বসা আছে বড় বড়, বলুক যে এক সাহাবী আল্লাহর রসুলের আওয়াজ শোনেন নাই, কথা শোনেন নাই। কেননা ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ, মনোযোগ ছিল। আজকে মনোযোগ নাই। ঘরালারও মনোযোগ দিয়ে শুনতেছে না, আপনি আর আমিও শুনতেছি না মনোযোগ দিয়া। এই জন্যই তো কথা চেঞ্জ হয়ে গেল যে আজকে আমরা সমস্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে মুসলিম উম্মাহ আজকে সব দুরবস্থার শিকার, সব পেরেশান। হবে না তো হবে না কেন? সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিল, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিল, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায় অস্তিত্ব দিল, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর রূপ দিল, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিল, দুনিয়ার আধিপত্যটা উঠায়া হাতে দিয়া দিল, দুনিয়াও দিল আখিরাতও দিল। সমগ্র সৃষ্টিকে আমাদের সেবায় নিয়োজিত করলো। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের সেবক, 24 ঘন্টা আমাদের সেবা করে। সমগ্র কিছুর ভোগ অধিকার দিল। ওই মানুষটার ভিতরে মানবতা কতটুকু আজকে বলেন? মানবতা কতটুকু বলেন না? মানুষ কিন্তু মানবতা কতটুকু? আপনি যে মানুষ এটার পরিচয় কি? এই রূপরেখা। আপনার ভিতরে আমার ভিতরে মানবতা কতটুকু? মানুষ তো অস্তিত্ব দিল, মানবতা কতটুকু? তাহলে আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? শান্তিতে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি হ্যাপি হইতে চান তো হ্যাপি হইতে চান কি করে? আপনি সুখ শান্তি চান তো চান কি করে? আপনার ভিতরে আমার ভিতরে তো মানবতা নেই। মানুষ কাকে বলে? আন্নাস মাইয়ান ফাউন্নাস। মানুষ তো যে মানুষের উপকারে আসে, অপকারে কোনোদিন আসে না, কোনোদিন তার থেকে অপকার হয় না। আমরা তো এমন মানুষ যে অটোওয়ালা পর্যন্ত আমাদের থেকে নিরাপদ না। অটোওয়ালাকেও প্রতিদিন চাঁদা দিতে হয় 30 টাকা, 40 টাকা, 50 টাকা। আমরা তো এরকম মানুষ যে ফুটপাতে বসে যে দুটা শাক বিক্রি করে সংসার চালায়, ও আমার থেকে নিরাপদ না, আমি ওর থেকেও চাঁদা উঠাই।
আমি তো ওই মানুষ আমি। হায় 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 হায়, আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ তো অস্তিত্ব দিল, কিন্তু মানবতা কোথায়? যখন মানবতা নাই তো আপনি সুখে থাকবেন তো থাকবেন কি করে? শান্তিতে বাস করবেন তো করবেন কি করে? কত ব্যবসায়ী তো পাওয়া যাবে বেলকুচিতে, ব্যবসা প্রতিষ্ঠান খুললো, কিন্তু 25 কারণে অতিষ্ঠ হয়ে আবার বন্ধ করে চলে গেল। নাই নাই, তা আপনি মানুষ কোথেকে? অস্তিত্ব তো দিল মানুষ হিসাবে। যখন দুনিয়াতেই আপনি মানুষ না, আল্লাহ তো দাবি হলো তুমি মানুষ হিসাবে আমার কাছে আসো, আমি তোমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, আমার কাছে মানুষ হিসাবে আসো। যদি মানুষ হিসাবে না আসলে, তাইলে কিন্তু আমি তোমার জন্য শব্দ ব্যবহার করছি, উলাইকা কাল আনআম। রূপে তো তুমি মানুষ হবে বটে, কিন্তু আসলে তুমি মানুষ হবে না, তুমি আর জানোয়ার এক হবে, এক। কিন্তু যদি ওলামা প্রশ্ন করে, জানোয়ার তো কালকে সব মাটি হয়ে যাবে, কিয়ামতের দিন সমস্ত জানোয়ারকে প্রাণীকে হুকুম দেওয়া হবে, কুনু তুরাবা, মাটি হয়ে যাও, আমিও কি মাটি হয়ে যাব? বলছে না, মানুষ রূপী জানোয়ারটা এটা মাটি হবে না, বরং কোরআন বলে উকুদুহান নার, তুমি জাহান্নামের ইন্ধন হবে, ইন্ধন। কোরআন বলে তুমি জাহান্নামের ইন্ধন হবে। মানুষ হিসাবে আপনাকে আমাকে অস্তিত্ব দিল, আপনি আর আমি মানবতা কতটুকু? তাইলে আমি মানুষ রইলাম কোত্থেকে? আমি শর্টে বুঝাইতেছি। দ্বিতীয়, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল পছন্দের মাধ্যমে। কার পছন্দ? কে পছন্দ করছে? যুবকরা তো পছন্দের পাত্র হওয়ার জন্য 14 তারিখে ফুল নিয়ে পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? খালি ফুল দেয় নাকি? ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, পারে না কলিজা দিয়া দিতে, তারপরও যেন লেখা দেয় I like you, I ... ঠিক না? চিল্লে কি গো, সত্য চেক খাওয়া। একবারও না, একাধিকবার। চেহারাই বলে একবার না একাধিকবার খাইছে, কিন্তু অভ্যাস তো যায় না, ঠিক না? নিশা কাটে না। এইবার 14 তারিখে এটাই করবো যা আগে করছিল। জুতা যতবারই দেখো ওদের হুঁশ হয় না। এই পর্যন্ত কিন্তু জুতা বহুতবার দেখাইছে। হুঁশ হইল কোত্থেকে? মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে, ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, ইসলামের ছাপ, তাহলে ও 14 তারিখ উদযাপন করতো কেন? ও চুল নেটে দেখা এই ডিজাইনের কাটতো কেন? 50 টাকার চুল কিন্তু 200-300 টাকা দিয়ে কাটাইছে, জিজ্ঞেস করে। ওরা আবার ভাবতেছে হুজুরে সেলুনে চাকরি করে কিনা। সব নেটে দেখা চুলের থেকে ডিজাইন, চুলের ডিজাইন নিছে। জিজ্ঞেস করে 50 টাকার চুল 200-300, ঈদের দিন রাত্রে তো 1000 টাকা দিয়ে কাটায়। ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো
তাইলে ও নেটে দেখা চুলের ডিজাইন কেন চয়েস করত? ইসলাম কি চুলের ডিজাইন দেয় নাই? না দেয় নাই? ও চুলও কাটতো, প্রত্যেক চুলের বদলায় সওয়াবও পেত। কিয়ামতের দিন আল্লাহর সামনে বুক ফুলায় দাঁড়ায় বলতো, কি দিবেন দেন। আল্লাহ যদি বলে কি দিব মানি, কেন সারা জীবন তো ইসলামের আদলে চুল কাটলাম, আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? এই সুযোগও তো হতো যে আল্লাহর কাছে কিয়ামতের দিন হাত পাতত, রসুলের আদর্শ মতো চুল কাটত, কিয়ামতের দিন রসুল্লাহর কাছে হাত পাতত, কি দিবেন দেন। যদি জিজ্ঞাসা করতো কিসের, বলে কেন আপনার আদর্শ মতো চুল কাটলাম, কিছু দিবেন না? এই সুযোগ তো হইতো, হাসার কথা না, হাসার বিষয় না, সুযোগ হইতো আপনার কিয়ামতের দিন। সত্য এটাই, মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব, মুসলমান হিসাবে আপনাকে আল্লাহ পছন্দ করলেন। কিন্তু বলেন বেলকুচির মানুষ, ইসলামের ছাপ কতটুকু? তাইলে আপনি সুখে থাকতে চান কি করে, শান্তিতে থাকতে চান কি করে, আপনি হ্যাপি হতে চান কি করে? ভাবছেন বস্তু, বস্তু আপনাকে সুখী বানাইতে পারে না। বস্তু যদি সুখী বানাইতো তাইলে বিশ্ব, উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম হতো না। যদি বস্তুই সুখী বানাইতো তাহলে উন্নত বিশ্বে হায় 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 আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। যদি বস্তুই সুখী করত মানুষকে, তাহলে দুনিয়ার সবচেয়ে আর শান্তিপ্রিয় দেশ, দুনিয়ার 1 নম্বরের শান্তিপ্রিয় দেশ, যেখানে বৎসরের পর বৎসর থানার ভিতরে একটা কি বলে কোনো একটা কেস আসে না, ক্রাইম হয় না, ওই সুইডেন, ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হতো না। ওইখানে সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আপনি দরখাস্ত করতে দেরি, 2 মিনিটের ভিতরে আসতে দেরি করবে না, 3য় মিনিটে আপনি নাই, শেষ। বোঝা গেল বস্তু মানুষকে সুখ দিতে পারে না। সত্য তো এটাই। বস্তু যদি সুখ দিত তাহলে কোরআন কেন বলতো হায়াতান তাইয়্যিবা? মুসলমান, আপনি ইসলামের ছাপ নাই, আপনি সুখী হতে চান কি করে? বস্তু দিয়ে? ইম্পসিবল। বস্তু দিয়ে যদি সুখী হতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে গুলি করলো কেন? এর চেয়ে বড় প্রমাণ কি চান? ওই ব্যক্তিটাকে তো আপনারা চিনেন না, হয়তো মিডিয়ায় একটু চিনছেন, আমি ওকে কাছের থেকে চিনি। ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে আমি জানি, ওর স্ত্রী অস্ট্রেলিয়ায় কোথায় থাকে আমি জানি, ওর মেয়ের বিয়ে হয়েছে কার সাথে তাও জানি। বড় কাছের থেকে আমি ওদেরকে চিনি। টাকার পাহাড় কুমির ছিল, কুমির কুমির। বস্তু যদি সুখ দিত তাহলে মাথায় কেন পিস্তল রেখে গুলি করলো? মুসলমান তো আল্লাহ নির্বাচিত করলেন, কিন্তু ইসলামের ছাপ কতটুকু? কাউকে আল্লাহকে এই চেহারাটা দেখাবো কি করে ভাবেন না। ইসলাম যদি থাকতো, ছাপ যদি থাকতো, তাহলে আমার যুবকরা 14 তারিখ উদযাপন করে কি করে?
31 নাইট করে কি করা, আজকে তো 29 পার হইতে 28 পার হইতে চলছে, মাত্র তো 2 দিন বাকি আছে, 29, 30, 31 দিন গিয়া রাত্রেই তো পুরা বেলকুচির ভিতরে যুবকদের প্ল্যানিং কমপ্লিট। কোথায় ড্যাগ লাগাবে, কোথায় বাজি ফুটাবে, কে কোন জায়গায় দাঁড়াবে, জিজ্ঞেস করেন ওদেরকে, প্ল্যানিং পুরা কমপ্লিট। টাকা পয়সা সংগ্রহ করো কমপ্লিট, জিজ্ঞেস করেন ওদেরকে। কি ভুল বলতেছি? ও 31 নাইট কেন করবে? ওর ভিতরে যদি ইসলামের ছাপ থাকতো, ও 14 তারিখ কেন উদযাপন করবে? তারপরও থাকতে চায় সুখে। 14 তারিখ উদযাপন করে আপনি সুখে থাকবে যুবক, 31 নাইট উদযাপন করে থাকবে সুখে? আমি তো ভয় পাইতেছি 2013-তে 31 নাইটের পরের দিন বাংলাদেশে ভূমিকম্প আসছিল 7.8, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। আমি তো ভয় পাইতেছি এই বছর আসে কিনা, কেননা যুবকরা তো 31 নাইট উদযাপন করবে, আর বাংলাদেশের যুবকরা তো 1 বিঘা আগে। আমি তো 31 নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো মাতাল দেখি না। ওরা তো 31 নাইট উদযাপন করতে যমুনা ব্রিজের উপরে পর্যন্ত চলে যাবে বেলকুচির যুবকরা। না যাবে না? যাবে না? যাবে না? 12টা 1 মিনিটে তো মনে হয় গাড়িগুলোও বন্ধ হয়ে যাবে জ্যামের কারণে। এরকম মাতাল তো আমি অস্ট্রেলিয়ায় দেখি না। ওইখানে তো নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গা ব্যতীত কোথাও হয় না কিছু। আমার দেশ তো কোনো গ্রাম বাদ যায় না, কোনো বাড়ি বাদ যায় না। আপনি সুখে থাকতে চান কি করে? শান্তিতে থাকতে চান কি করে? হ্যাপি হইতে চান কি করে? আপনার দুর্দশা হবে না তো হবে কার? আল্লাহ আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। তৃতীয়টা দেখাবো, আল্লাহ বাছাই করে আপনাকে আমাকে নির্বাচিত করছে উম্মতে মুহাম্মদী হিসাবে। ভাগ্যটা কত বড় জানেন? আরে ভাগ্যটা কত বড় জানেন? দেখি তুলনা করতে পারেন কিনা আপনার ভাগ্য কত বড়। 2-4টা দেখাই, 2-4টা দেখাই। প্রথম শুরু করি এখান থেকে। 2010-এ যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই দাঁড়ায় কথা বলে ক্রেডিট কার্ড নিছেন কালিমুল্লাহ। কি তুর পাহাড়ে কথা বলি ক্রেডিট কার্ড নিছেন কি? কালিমুল্লাহ। অর্থ উনি আল্লাহর সাথে কথা বলে। মুসা আলাইহিস সালাম কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। তখনই আমার মনে উঠছিল ওনার ক্রেডিট কার্ডটার কত বড়, আমার ক্রেডিট কার্ডটা এত বড় যে দুনিয়ার কোনো ফিতা নাই এটা দিয়ে মাইপা দেখাবে যে এটা কত বড়। আগে বলি তারপরে আমার কাছে যেটা আছে। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতে চায় বিদায় কালিমুল্লাহ, এইখানে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে দিলেন কালামুল্লাহ। কোনটা বড়? কোনটা বড়? আল্লাহ যে আমাদের সাথে কথা বলতে চান, ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতে চায়, আর এইখানে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলতে চায় বিদায় আমাকে দিলেন কি? কালামুল্লাহ। কি দিলেন? কালামুল্লাহ মানে কি? আল্লাহ কথা।
আল্লাহ কথা, আল্লাহ কথা বলতে চায়। এবার মাপেন আপনার ভাগ্য কত বড়। আল্লাহ আপনার সাথে কথা বলে, কিন্তু আফসোস তো এখানে আমার জাতির 90% লোক কোরআন পড়তে জানে না। আফসোস হইতো না আমার পড়তে জানে না, এটা নিয়েও আমার কোনো ব্যথা থাকতো না যদি আমার জাতি ডেলি সকালে একবার, ডেলি বিকালে একবার কোরআন পড়তে জানে না। তাতে কি আসে যায়? কোরআনটাকে নিয়ে যদি একটা ভালোবাসায় একটা চুমা দিত, চুমা। কিন্তু এই মজমায় তো কেউ নাই যে কোরআন পড়তে জানে না, ডেলি 2 বেলা এটাকে চুমা দেয়। কোন যুবক তো নাই। দুঃখ তো এখানে। এত বড় ভাগ্য যে আপনাকে কালাম দিলেন, কালাম আল্লাহ কথা বলার জন্য। আফসোস আমরা পড়তে জানি না, পড়তে জানি না। জানি না ঠিক আছে, সবচেয়ে বড় আফসোস ভালোবাসায় চুমা পর্যন্ত দেই না। তা আপনি সুখে থাকতে চান কি করে? কি করে আপনি সুখে থাকতে চান? কি করে আপনি সুখে থাকতে চান? টাকা আপনাকে সুখী বানাবে? বস্তু, প্রসাধনী, বাড়ি, ঘর, উচ্চ বিলাসী জীবন? হায় 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 হায়। উম্মতে মুহাম্মদী বানায় আপনার কপাল খুলে দিল। এত বড় ভাগ্য আর কপাল দিল যে দুনিয়ার সমগ্র সৃষ্টি মিলা মাইপা বলতে পারবে না এটা কত বড়। আমি তো একটা দেখাইলাম, আপনি তুলনা করতে পারলেন কি পারলেন না জানি না। দ্বিতীয়টা দেখাই। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে আমার চেয়েও কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহর উম্মতে মুহাম্মদীর সাথে। বললেন প্রমাণ? একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। আরে বুঝলেন, একটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন। উম্মতে মুহাম্মদী সারা দিন রাত গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। জিজ্ঞাসা করেন এই যুবকদেরকে, ওদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, যদি সত্য উত্তর দেয় শুধু গান আর নাচ ব্যতীত, গান নাচ ভিন্ন কথা, এছাড়াও ওরা সারাদিন নেটের ভিতরে যা দেখে, যদি এটা বাড়িওয়ালারা জানতো, মা জানতো, ভাই জানতো, পাড়া প্রতিবেশী জানতো, মনে হয় কেউ এদেরকে বাড়িতে ঢুকতে দিত না। সত্য কইরা বলো, দেখো না দেখো না? আমি বুঝানোর জন্য বলতেছি, দেখো তো। হ্যাঁ, যুবকরা দেখে না, কিন্তু লুকায় রাখতেছে কে? তোমার সাথে ভালোবাসার জন্য। আদম আলাইহিস সালাম বলতেছে এইখানেই শেষ না, এইখানেই শেষ না, ভালোবাসা এইখানেই শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে আউট করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। ও বেলকুচির মানুষ, রব্বে কাবার কসম, আল্লাহ এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে আল্লাহ এখন ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। কে আসিস? সারাদিন গুনাহ করছিস, আমি ডাকতেছি, হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। তো আদম আলাইহিস সালাম বলেন, একটা ভুল করতে
করতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আর রাত্রে ডাইকা ডাইকা শুধু গুনাহ মাফ করবে না, জান্নাত পর্যন্ত উঠায়া হাতে দিয়া দিবে। যার কারণে এত বড় কপাল, ওই রসুলের আদর্শ কতটুকু বলেন, কতটুকু? তাহলে আপনি সুখে থাকেন তো থাকেন কি করে? ফ্যামিলিতে জোর মিল মহব্বত হয়তো হয় কি করে? আমাকে বুঝান। নবীর আদর্শ তো নাই, ইসলামের ছাপ নাই, মানুষের মানবতা নাই, নবীর উম্মত আদর্শ নাই, অথচ আপনার কপাল এত বড়, গণাইলে আমি সারা রাত্র গণাইতে পারি যে আপনার আমার ভাগ্য কত বড়। ভাগ্য যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম কেন এই দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পরায়া আমাকে দাফন করা হয়। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন, 2500 বৎসর উনি অপেক্ষা করছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন, সাহাবায়ে কেরাম নিজের হাতে দাফন করছেন। আবু মুসা আশআরী রাবি বদায়া নেহায়া লেখা আছে, পড়া দেখেন। যদি আপনার ভাগ্য এত বড়ই না হইতো তাহলে মুসা আলাইহিস সালামের মতো নবী ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাব যেটা আল্লাহ কুদরতি হাতে লেখলেন ওটাকে সরায়া দিয়া বলতেছেন আমাকে উম্মতে মুহাম্মদী বানায়া দেন। কোরআনও তো এই কথাই বলে, মাসালুহুম ফিত তাওরাত, তোমাদের আলোচনা তাওরাত কিতাবের ভিতরে ভরা ছিল, ভরা। এই জন্যই তো মুসা আলাইহিস সালাম বলতেছে পৃষ্ঠা উল্টাইতে দেরি, উম্মতে মুহাম্মদীর গান শুনতে দেরি হয় না, সব উম্মতে মুহাম্মদীর কথা লেখা, তাইলে আমার উম্মতি বানায় দেন। ভাবেন আপনার ভাগ্য কত বড়। আরে ভাবেন না আপনার ভাগ্য কত বড়। এই জন্য তো আদম আলাইহিস সালাম বলে শুধু এই দুটা দিয়েই শেষ না, এই দুটা দিয়ে কিনা শেষ না, দুটা দিয়েই শেষ না, এই দুটা দিয়েই শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমার স্ত্রীর থেকে আমাকে দূরে সরাইতে দেরি করে নাই। দুইজন দুই দেশে ঘুরতে ঘুরতে টোকাইতে 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 2 থেকে 250 বৎসর পার হওয়ার পরে আমরা একজন আরেকজনকে পাইছি, শুধু একটা ভুলের কারণে। এই দুর্দশা উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে যায় দুইজনে একসাথে ল্যাপের ভিতরে ঘুমাবে, বিশেষ শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না। কত বড় ভাগ্য। আরেকটা শুনলেন, বলছে আমি একটা ভুল করছি কখন, আমার ভুল মাপ হইছে কখন, মধ্যখানে 250 বছর, 250 বছর আমি চোখের পানি জড়াইছি। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে মাপও চাবে না, শুধু উপর দিকে তাকায় বলবে রব্বানা, ও আল্লাহ কি করলাম। আওয়াজ দিতে দেরি, আল্লাহ বলে আওয়াজ দিতে দেরি, আল্লাহ জবাব দিবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, বান্দা জানলো একজন রব আছে, ফাগফারতু লাহ, যা তোরে মাফ করে দিলাম। আমার ভুল মাফ হয়েছে 200 বছর পরে, 200 বছর চোখ দিয়ে পানি জড়াইছে। ওই রসুলের আদর্শ আপনার আমার ভিতরে কতটুকু। আপনি সারা দুনিয়া নিকৃষ্ট হবেন না তো হবে কে?
আমি সারা দুনিয়া নিকৃষ্ট হব না তো হবে কে? আমি ঘৃণার পাত্র হব না তো হবে কে? আমি ঘৃণার পাত্র হব না তো হবে কে? আমি নির্যাতিত হব না তো হবে কে? আমি নিষ্পেষিত হব না তো হবে কে? আজকে সারা দুনিয়ার মানুষ মুসলমান নিষ্পেষিত। যোগ বিয়োগ তো আমার মিলে না, আপনাদের মিলবে কিনা জানি না। ফিলিস্তিন মাটির সাথে মিশতেছে, আমার কাছে যোগ বিয়োগ মিলে না। কি করে মিশে? তো কি করে মিশে? আমি তো 14 বছর আগে দেখে আসলাম ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ফিলিস্তিনে, ওয়াদি খলিল। একটু দূরেই তো মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে কাসিফে আহমারে, ওয়াদি মুসা। 70 জন নবীর কবর তো ফিলিস্তিনে চিহ্নিত, ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা তো ওইখানে বাইতুল মুকাদ্দাস, বোম ফাটে তো কি করে? মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীরা সশরীরে সম্মেলন হইল বাইতুল মুকাদ্দাসে, সোয়া লক্ষ নবী পাড়াইলেন। দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, নিজে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে। ওইখানে বোম ফাটে কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান, ওইখানে কি করে বোম ফাটে? নবীরা তো কবরে জীবিত, জিজ্ঞেস করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, মুসা আলাইহিস সালাম জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম। 1 বছর 2 মাস, আজকে 21 দিন কমপ্লিট হলো। আমি তো বলবো ইব্রাহিম আলাইহিস সালাম বোমের আওয়াজে ঘুমাইতে পারেন নাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ এই বন্ধুত্বের দাম কি? খলিল শুয়ে আছে আর বোম ফাটে, আর আপনি বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইনি নাকি আপনার বন্ধু। আপনি বলতেছেন আরেকদিকে কালিম শুয়ে আছে, তো এই কালিমুল্লাহর দাম হলো কি? 70 জন নবী তো শুয়ে আছে। কিন্তু আল্লাহ তো আমাকে অন্যটা জবাব দেয় যে মানুষ তো বানাইছিলাম, তুই আমাকে বল মানবতা কোথায়? মুসলমান তো বানাইছিলাম, তুই আমাকে বল ইসলামের ছাপ কোথায়? উম্মতে মুহাম্মদী তো বানাইছিলাম, কপাল তো এত বড় করছিলাম, কিন্তু তুই বল নবীর বন্ধুর আদর্শ এদের কাছে কোথায়? কোথায় বন্ধুর আদর্শ? আদর্শ যদি থাকতো তাহলে পুরুষ দাড়ি ছাছে কি করে? মেয়ে লোক বেপরদায় চলে কি করে? দুনিয়ার মাসলাই যদি হইতো তাইলে আমি মাইনা নিতাম যে এটা শুধু দুনিয়ার ব্যাপার। দুনিয়ার ব্যাপার তো না, কালকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই চেহারাটা কি করে দেখাবেন? দাবি তো হইল মানুষ বানাইছি, মানুষ হিসাবে আসো। মুসলমান বানাইছি, মুসলমান হিসাবে আমার কাছে আসো, নাইলে কোরআন চিৎকার দিবে কেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মনে রাখো, তোমাকে কিন্তু মুসলমানের ঘরে নির্বাচিত করছি, ইসলাম ছাড়া এসো না, নাইলে কোরআন কেন চিৎকার দিবে? কালকে হাউসে কাউসারে যে দাঁড়াবেন কি করে? ডিসাইড তো হাউসে কাউসারই হবে। মনে হয় মানবে না, কিন্তু বইলা দেখি মানে কিনা ওলামা। কিয়ামতে কবরে প্রশ্ন উত্তর কয়টা? প্রশ্ন কয়টা হবে? কয়টা? কয়টা? তিনটা। আমিও বলি তিনটা, কিন্তু আসলে প্রশ্ন তিনটা না, একটা। কয়টা? মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজের ভিতরে একটা লেখছেন,
ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লেখছেন। ওনারা দুইজন একমত, কবরের প্রশ্ন আসল প্রশ্ন একটা, এটা ওকে বাকি দুটা ওকে, এটা ওকে না বাকি দুটা ওকে না। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তোমার কাছে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ কতটুকু ছিল বলো। এই প্রশ্ন তো প্রথম হবে। উঠান কিতাবুল জানায়েজ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটাই লিখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা লিখছেন। হ্যাঁ গেলে পিছনে গেলে অনেক লম্বা হয়ে যাবে। দাবি যদিও ছিল আল্লাহকে মানো, আল্লাহকে মানা একমাত্র দাবি ছিল, কিন্তু সৃষ্টির পক্ষ থেকে প্রশ্ন উঠছে আপনাকে মানবো তো মানবো কি করে, লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আসিস, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হক্কুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে। এই জন্যই তো বলছেন তাইলে আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে মাইনা দেখা। এই জন্যই তো প্রথম প্রশ্ন আমার বন্ধুকে কতটুকু মাইনা আসছো বলো। মৌলিক প্রশ্ন এটা, মেইন প্রশ্ন এটা। আজকে ওই উম্মতের কাছে আদর্শ কতটুকু। নির্যাতিত হবে না তো হবে না কেন? আল্লাহ তো বলে মানুষ বানাইলাম, জিজ্ঞাসা কর মানবতা কোথায়। মুসলমান বানাইলাম, জিজ্ঞাসা কর ইসলামের ছাপ কোথায়। বন্ধুর উম্মত বানায় কপাল খুলা দিলাম, জিজ্ঞাসা কর বন্ধুর আদর্শ কোথায়। যুবকের কাছে কতটুকু, অথচ যুবক পুরুষের কাছে কতটুকু, অথচ পুরুষ নারীর কাছে কতটুকু, অথচ নারী যে 23 বছর আমাদের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন। 23 বছর চোখের পানি থামে নাই, 23 বছর চোখের পানি থামে নাই, 23 বছর চোখের পানি থামে নাই, 23 বছর, 23 বছর চোখের পানি থামে নাই। মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? বলছে আমার পরে উম্মতকে কে দেখা রাখবে। এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন। ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি। উঠবেন কাঁদতে কাঁদতে আর বলবেন জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে।
জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে কসম খায়া, বিইজ্জাতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, জমিনের উপরে আপনি ব্যতীত কেউ ওঠে না, শান্ত হন, শান্ত। যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ওই রসুলের আদর্শ নেই। আদর্শ যদি থাকে তো যুবক এইভাবে চুল কাটে কি করে? মেয়েরা নেটে দেখা সাজগোজ করে কি করে? নেটে দেখা পোশাক চয়েস করে কি করে? বেপরদায় চলে কি করে? 31st নাইট আমার দেশে হয় কি করে? 14 তারিখ আমার দেশে উদযাপিত হয় কি করে? আমাকে বোঝান। এইখানে সমস্যা হইলে আমি বলতাম না, কিন্তু কালকে এই চেহারাটা হাউজে কাউসারে দেখাবেন কি করে? কিয়ামতের মাঠে তো কোনো নবী চিৎকার দিবে না উম্মতি বইলা। উম্মতি তো দূরের কথা, মার কথাও বলবে না। বরং আমাদের নবীজি তো বলছেন, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি কান্না মূসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি চোখে যেন দেখতেছি মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি 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 নাফসি। অথচ যেই রসুল কিয়ামতের দিন আপনার আমার জন্য চিৎকার দিবে উম্মতি 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 উম্মতি। বলেন বাংলাদেশের জমিনে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আজ পর্যন্ত কত বাচ্চা এতিম হয়েছে? বলেন কত মেয়ে বিধবা হয়েছে? বলেন কত মার বুক খালি হয়েছে? বলেন কত তাজা রক্ত এই জমিনে পড়ছে? বলেন শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ার। কিন্তু কিয়ামতের দিন তো আপনার রাসূল আমার রাসূল মাকামে মাহমুদ পাবে, বৈশা তো দেখবে না চেয়ারটা কিরকম, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলে বসেন, বলছে বসবো না। বলছে কেন? বলে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব, পিপাসিত উম্মত ছুটে আসতে দেরি, নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। শুধু ওইখানেই শেষ না, তারপরে মিজানে দৌড়াবো, যদি পাল্লার সামনে না ঝোঁকে তো আপনার সমস্ত প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। আপনি বলছেন সালতুতা শাফিতু শাফা লা ইউখজিকা ফি উম্মতি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যতগুলো প্রতিশ্রুতি আমার সাথে আপনার সাথে আছে সবগুলা মিজানে প্রয়োগ করব। বলছে তারপর? বলে তারপর আমি পুলসেরাতে ছুটবো, ওইখানে ঢেকা যাব। উম্মত যদি পার না হতে পারে দুরুদের কাঠটি মাথায় দিয়ে পার করায় দেব। এই জন্যই তো বলছিলেন, অনুরোধ করছিলেন, আবেদন করছিলেন, দরখাস্ত করছিলেন, আমাদের কাছে হাত পাচ্ছিলেন যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, যাতে পুলসেরাতে তোমার কাজে লাগে। কিন্তু আফসোস তো এইখানেই, এই বিশাল মজমার ভিতরে গতকালকে শুক্রবার গেছে, একজনও বলতে পারবে না যে আমি 1000 বার দুরূদ পড়ছি। পারবেন? 500 বার? তাও না 200 বার? কোন যুবক বলুক আমি 10 বার পড়ছি, 10 বার। এক যুবক পাওয়া গেল। আর কয়জন আছে? কয়েকজন হাতে করে গোনা, বাকি যুবক। হাউজে কাউসারে কি করে দাঁড়াবা বলো? কিয়ামতের দিন সুপারিশের জন্য হাত কি করে পাতবা বলো? যদি বলে আমি দুনিয়াতে শুক্রবারে শুধু চাইছিলাম, 6 দিন তোর কাছে চাই নাই, শুক্রবারে তোর কাছে চাইছিলাম, আমার জন্য আমার উপরে একটু বেশি বেশি দুরূদ পড়িস। আপনি আর আমি কোন সাতার দুরূদ পড়বো মনে উঠলো, এই জন্য বলতেছি। শুক্রবারও আপনাকে ইমাম সাহেব খুতবায় পড়ছে, ইন্নাল্লাহা
ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ হুকুম দিছে আমার বন্ধুর উপরে দুরূদ পড়ো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমরা তো একদিন মরে যাব পড়তে পড়তে, তারপরে কি আপনার বন্ধুর উপরে দুরূদ পড়া বন্ধ? তা আল্লাহ কয় ছাগল নাকি, তুই আয়াতের ভিতরে দেখোস না ফেরেশতা পড়বো? আমি যদি প্রশ্ন করি ফেরেশতাও তো একদিন মরে যাবে, আপনি তো আরশের নিচে সাইনবোর্ড লাগাইছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, চিরঞ্জীব যিনি উনি আমার আরশের উপরে। তো ফেরেশতাও মরে যাবে, তো আপনার বন্ধুর দুরূদ কি বন্ধ? তো আল্লাহ কয় তুই তো বড় ছাগল, তুই প্রথমে আয়াতে দেখোস না ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে আসি, পড়তে থাকবো, আমার বন্ধুর দুরূদ আমি কখনো বন্ধ হইতে দেই নাই আর কখনো বন্ধ হইতে দিব না। না না না, যেই রসুলের উপরে আল্লাহ দুরূদ পড়ে আপনি পড়তে চান না শুক্রবার, তাই না? কালকে কি করে ভাব দেখাবেন? এই জন্যই আজকে আমাদের দুরবস্থা। একের পরে এক দেশ মাটিতে মিশতেছে, আফগান মিশা গেছে, তারপরে ইরাক মিশা গেছে, তারপরে লিবিয়া মিশা গেছে, এখন ফিলিস্তিন ধরছে, ফিলিস্তিন মিশা যাবে, তারপরে দেখবেন বাকিগুলার মিশাইতে হবে না, ওটি এমনি মিশা যাবে, অটোমেটিকলি মিশা যাবে। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি, যদি চান মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরতে, মুসলমান হিসাবে ফিরতে, উম্মতে মুহাম্মদী হিসাবে ফিরতে, এখনো সুযোগ আমাদের হাতে আছে। সুযোগ আমাদের হাতছাড়া হয় নাই, এখনো সুযোগ আমাদের হাতে আছে। ইচ্ছা করলে ব্যবহার করতে পারি, করবেন? আরে করবেন? হ্যাঁ পাক্কা সবাই? তাহলে আজকের থেকে নিয়ত করেন আমি 2 বেলা তওবা করব। ঘুমের আগে তওবা করেন যে আল্লাহ যদি ঘুমের থেকে আর না উঠি, তওবা করে ঘুমাই না, ঘুমের থেকে উঠে তওবা করেন। এই কথা ভাইবা যে হতে পারে আজকে সূর্য কি ডুবতে নাও দেখতে পারি, আর এখন এই মজলিসে বসে তওবা করেন। পারবেন তওবা করতে? কে কে পারবেন? পাক্কা? তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাও যদি মনের থেকে বলে থাকতে পারো, তাইলে তুমি এখন নিষ্পাপ, নিষ্পাপ। দ্বিতীয় অঙ্গীকার করেন আজকে থেকে, আল্লাহ নিজের ঘর আমাদেরকে দিয়া দিয়েছেন। কি দিয়েছেন? কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, কাবা দিয়েছেন। কাবা কি দিয়েছেন? কাবা কিবলা দিয়েছেন, কাবা দিয়েছেন, কিন্তু ঘর দেন নাই। শুধু আমাদেরকে ঘর দিয়েছেন। ইচ্ছা করলে বাঁশতলেও বানাইতে পারেন, ইচ্ছা করলে বাঁশ দিয়েও বানাইতে পারেন, ইচ্ছা করলে চাকাই দিয়েও বানাইতে পারেন। নিয়ত করতে দেরি, আল্লাহ নিজের ঘর হিসাবে গ্রহণ করতে দেরি করবে না। নিজের ঘর দিছেন, ঘর। আল্লাহকে তো জিজ্ঞেস করি আপনি কই থাকেন, গর্ত দিয়া দিলেন। তো কোরআন আমাকে বুঝায় আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথে সাথেই থাকি, তোমরা যেখানে যাও আমি ওইখানে তোমাদের সাথে। আমি ঘর দিয়ে কি করবো? এই জন্য ঘর তোমাদেরকে দিয়া দিলাম। ওই ঘর আজকে খালি। ঘর জিজ্ঞাসা করে মুসল্লি কোথায়, জমিন জিজ্ঞাসা করে নামাজি কোথায়। এই জন্যই কবি লেখেন জমি পুষ্টি হ্যায় নামাজি কাহা হ্যায়। জমিন জিজ্ঞাসা নামাজি কোথায়।
মসজিদ জিজ্ঞাসা করে আল্লাহ মুসল্লি কোথায়? আল্লাহর ঘর খালি আর আপনি বরাবর নিয়ে থাকবেন সুখে। এই জন্যই তো দেখায় মাঝে মাঝে যে তোর সবকিছু থাকা সত্ত্বেও তোর টাকা দিয়ে রশি কিনাবো, তোর পাংখায় ঝুলাবো, তারপরে তোর গলায় লাগায় তোরে ঝুলায় দিব। আল্লাহর ঘর খালি। দুটা কাম করে দেন, শুধু দুটা কাম। ডেলি 2 বেলা তওবা করেন আর আল্লাহর ঘরটাকে পুরা দেন। মুসলমান উম্মতে মুহাম্মদী আর কিচ্ছু করতে হবে না। রব্বে কাবার কসম, কাল ফজরে যদি ঘুরে দিতে পারে, সারা দুনিয়ার মুসলমান যদি মসজিদকে জুমার পরিমাণ কালকে ফজরে ভরতে পারে, রব্বে কাবার কসম সূর্য বিজয়ের ফ্ল্যাগ নিয়ে তারপরে উঠবে, এছাড়া উঠবে না 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 না। আমার কাছে প্রমাণ আছে। আমি এত জোরে এই জন্যই বলতেছি, কালকে ফজরে যদি ভরে দিতে পারে জুমার সময়, জুমায় যতটুকু মুসল্লি হয় এতটুকু ফজরে ভরা দিতে পারে, সূর্য বিজয়ের পতাকা ছাড়া উঠবে না না না। পারবেন মসজিদ ভরে দিতে? আজকে দুরবস্থা এই জন্যই, দোয়া করতে করতে হুজুররা ক্লান্ত হয়ে গেছে ফিলিস্তিনের জন্য। পানি জড়তে জড়তে শুকায় গেছে। গত রমজানে আমি ভাবতেছিলাম ঈদ দুটা হবে, একটা ফিলিস্তিনের জয় আর একটা রোজার ঈদ। কেননা আমি জীবনে এরকম কান্না দেখি নাই হেরেমে। আমার বিশ্বাস মক্কা হেরেম, মক্কা বাইতুল্লাহ কোন নিজেও মনে হয় এই কান্না দেখে নাই কোনোদিন হেরেমে। মক্কা মদিনায় লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক, 2 হেরেম মেলা 1 কোটির উপরে ছিল। কান্না। ইমাম সাহেব সালাম ফিরায় ফেলছেন কুনুতে নাজেলা, হাজার হাজার তখনও মাটিতে পড়ে কাঁদতেছে, আর মুখে এক কথা, আল্লাহ ফিলিস্তিনকে জিতায় দেন। কেননা গত অক্টোবরের 9 তারিখে যুদ্ধ শুরু হয়েছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রোজা ছিল, কিন্তু কি স্বাধীন হয়েছে? কোত্থেকে হবে? মসজিদ খালি, কাঁদতে কাঁদতে আমরা নিডাম। আল্লাহ ওয়ালারা রাত্রে কাঁদে পড়ে সেজদায়, কিন্তু কোন নিদর্শন দেখতেছি না বিজয়। দিন দিন দেখতেছি প্রসারিত হইতেছে, দিন দিন দেখতেছি বিল্ডিং মাটিতে দোষা পড়তেছে। আপনারা কি বিজয় দেখেন? কোত্থেকে হবে মসজিদ খালি? কোত্থেকে হবে নবীর আদর্শ নাই? করতে হবে হবে ইসলামের ছাপ নাই। আমি 14 বছর আগে চোখে দেখা আছে ফিলিস্তিন, আমাকে চিনাইতে হবে না, রাগ হয় না। এই জন্য চলেন আজকে এই মার্কাজের পেটের ভিতর থেকে সবাই অঙ্গীকার করি যে আমরা মসজিদ ভরা দিব 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 দিব। পারবেন? পাক্কা? পাক্কা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে, আমরা দোয়া করি বটে, কাঁদি বটে ফিলিস্তিনের জন্য, কিন্তু আসল কাজ করি না। বলবেন কান্নাও তো আসলেই মানি, কিন্তু সবচেয়ে আসল ছিল ডেলি ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া। আল্লাহ রাসূলের শিক্ষা ছিল, উচিত ছিল ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করা। পাহাড় যখন বানান তো ফেরেশতারা জিজ্ঞাসা করছিলেন এর চেয়ে শক্তিশালী? তা আল্লাহ বলে লোহা। এর চেয়ে শক্তিশালী?
কয় আগুন, কয় এর চেয়ে শক্তিশালী, কয় পানি, কয় এর চেয়ে শক্তিশালী, কয় বাতাস, কয় এর চেয়ে শক্তিশালী, কয় আমার বন্ধুর উম্মতকে দিছি সদকা। 2 টাকা সদকা করা দরকার ছিল ওদের নামে, তাইলে যুবকদের ডায়লগ সত্য হইতে পারত। যুবকদের একটা ডায়লগ আছে, মারমু এইখানে পড়বো ওইখানে, মারমু এইখানে পড়বো দেয়া শ্মশানে। তো আমরা সৎকা দিতাম এইখানে, একদম বোম হয়ে পড়তো যায় ইহুদিদের মাথার উপরে, কিন্তু আজ পর্যন্ত তো কেউ দেই নাই। দিশা 2 টাকায় তো বেলকুচিতে চা পাওয়া যায় না, যায় কত? 5 টাকা। ওটার ভিতরে দুধও নাই, চিনিও নেই, ঠিক না? কি? আর আমি বলতেছি 2 টাকা দিবেন? কে কে দিবেন দেখি? যে আজকের থেকে যতদিন না জিতবে আমি ডেলি হিসাবে 2 টাকা সদকা দিব। নামান, চলেন যাত্রাটা আমরা এইখান থেকে শুরু করি। করবেন? এই ছেলেদের পাগড়ি অনুষ্ঠান থেকে, কোরআন যারা সিনায় নিছে এদের পাগড়ি অনুষ্ঠান থেকে যদি যাত্রাটা শুরু করি, তো মোবারক জায়গা থেকে মোবারক সময় যদি যাত্রা শুরু করি, তাহলে আমাদের যাত্রাও মোবারক হবে। করবেন ইনশাআল্লাহ? পাক্কা? হ্যাঁ, তাহলে আপনি হিসাব করেন, 1 মাসেরটা 60 টাকা, 5 দিনেরটা 10 টাকা, 10 দিনেরটা 20 টাকা। আর ফিলিস্তিনে পাঠানো যাবে না, এটা এই মাদ্রাসারই এতিমখানায় খরচ হবে, কিন্তু কাজ ওইটাই হবে। সৎকার কাজ যদি কবুল হয়, তাহলে সে কাজ করেই দেখাবে ইনশাআল্লাহ। কি যাত্রা শুরু করবেন? কে কে করবেন এইখান থেকে দেখি? মাশাআল্লাহ, তাহলে যাবে হাত দেন। ফিলিস্তিনের জন্য এটাই মাদ্রাসার চান্দা না, কিন্তু ব্যবহার হবে এখানে। ছেলেরা কই? জলদি জলদি 2 মিনিটের ভিতরে আপনারা যাবে হাত দেন, তাড়াতাড়ি যাবে হাত দেন, যাবে জলদি। ফিলিস্তিনের জন্য সদকা যারা স্টেজে দিবে, স্টেজে এখানে দিয়া দেন। ফিলিস্তিনের জন্য এইভাবে তো শেষ মাথায় যেতে যেতে রাত্র পার হয়ে যাবে। ওই দিক থেকে কেউ দাঁড়ান, ওই দিক থেকে হাতে হাতে নিয়ে নেন, হাতে হাতে 2 মিনিটে যেন শেষ হয়ে যায়, হাত বাড়ানো যাবে না। জলদি 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 2 মিনিটে সবাই দিয়ে দেন।